এ বাবা, এ তো কিসব পোকা মনে হচ্ছে। কেক রান্না করবে এভাবে? ভাই এ তো আলাদাই প্রসেস। হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু চাইনিজ ফুড রেসিপিস। কিছু কিছু চাইনিজ রেসিপি আছে সেগুলো সত্যি না ভীষণ ভালো খেতে আর ভালো জিনিস দিয়েই তৈরি হয়। আর আজকে আমি এরকমই কিছু ভিডিও দেখতে চলেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। এটা কিছু একটা রেসিপি, মানে কিছু একটাই রেসিপি হয়। তেল দিল, তার মধ্যে এটা কি বলে, রসুন আর পেঁয়াজ দিল, তারপর চিকেন আরো কিছু মশলা না সরি ভেজিটেবল দিল, আর ব্যাস ফুটিয়ে নিলেই হয়ে গেল রেসিপি তৈরি। কত সিম্পল ভাবে ওরা খায়, তাই না? এটা কি ময়দা, মনে তো হচ্ছে আমার ময়দাই। যাই হোক, ময়দার আস্তরণকে এর মধ্যে ডিম দিয়ে দিল ময়দার মধ্যে, নাকি অন্য কিছু এটা হতেও পারে। আমার মনে হচ্ছে ময়দা, তার জন্য আমি ময়দা বললাম, বাট অন্য কিছু হতে পারে। তারপরে এটা কি করছে, ভাঁজ করে নিচ্ছে মোমো স্টাইলে। ভাঁজ করে নিয়ে কি জিনিস এটা, যেমনই করুক বাট দেখতে কিন্তু সুন্দরই লাগছে। এর উপর আবার কি দিয়ে দিল, এগুলো ডিম নাকি অন্য কিছু, নাকি ময়দাটাই, নাকি জল, না দুধ, যে জানি না, আমি বুঝতে পারছি না যে ওরা কি দিয়েছে, বাট দেখতে ভালো লাগছে। আই ডোন্ট নো খেতে কেমন হবে। তো এখানে একটা মেয়ে চলে এসছে পুরো রান্না সমেত। এই কোনো রেসিপি দেখাবে না, ডিম খাবে, বাট লঙ্কা গুঁড়োর সাথে। আমি তো ভুলেই গেছিলাম ওরা সব খেতে পারে, আর বিশেষ করে লঙ্কা। কিন্তু এই গরম গরম ডিম খাবে, ওদের কি গরমও লাগে না, ঝাল লাগে না, ঠিক আছে, বাট গরম তো লাগে না, মানুষের গরমটাও লাগে না ওদের। এটা কি হচ্ছে, কোনো কম্পিটিশন, এটাও কোনো রেসিপির ভিডিও নয়। কি আছে এর মধ্যে? ও, ভালো খাবার পড়ে গেছে। ঝিনুকের মধ্যে কিছু একটা আছে। ঝিনুক তো এটা, হ্যাঁ ঝিনুকই তো, ঝিনুক। এটা কি লঙ্কা আরো কি সব সবজি এইসব দিয়ে কোনো কিছু একটা বানিয়েছে। এর কি পড়েছে, চিকেন লেগ পিস। এর তো সব থেকে ভালো চিকেন লেগ পিস। আর একজনও আছে, তার কি পড়েছে দেখা যাক। বেচারা, তার ভাগ্যে এই কমটুকু পড়লো, মনে পেটও ভরবে না খেয়ে তার এগুলো। এটা হচ্ছে রেসিপি। এই মেয়েটা কিছু একটা নিয়ে চলে এসছে। কি এটা, কি রান্না করবে? এ বাবা, এ তো কিসব পোকা মনে হচ্ছে। পোকাই তো, নাকি আমি ভুল দেখছি? পোকাই তো। এর মধ্যে কি দুধ ঢেলে দিল পোকার মধ্যে? আমার গা গুলিয়ে যাচ্ছে এটা দেখে। সেদ্ধ করে নিল, এবারে তেল দিচ্ছে। এবার কি ভেজে নেবে? যা বললাম তাই ভেজে নিচ্ছে। এই পোকা মোকা কেন খায় এরা? হয়ে গেল। এবার আদা রসুন দিয়ে, এগুলো কি নুন টুন দিয়ে শুধু, আর লঙ্কা। এবার এগুলোকে নেড়ে নিচ্ছে, বাস রান্না কমপ্লিট। এটা কি কোনো মদ মনে তো হচ্ছে। ছি, ওগুলোকে ছাড়াইও নি, এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। এর খাওয়া আমি আর দেখতে পারবো না। ছি, মানে আমার গা গুলিয়ে যাচ্ছে। এ কি রান্না করবে আজ? রোস্টেড কেক। কেক রান্না করবে এভাবে? ভাই এ তো আলাদাই প্রসেস। আমি তো জীবনেও দেখিনি এরকম ভাবে কেক রান্না করে। আদৌ কেক হবে তো ওটা, নাকি জ্বলেই যাবে? ওরে ভাই, হয়ে গেছে ভাই। ইউনিক স্টাইল, এরকম ভাবে আমি কখনোই দেখিনি। মাছের মধ্যে কেকটাকে ঢোকাবে, নাকি মাছটাকে এভাবে কাটলো কেন? নাকি মাছটাকেও পোড়াবে নুন দিয়ে? ও ভাজছে। আমি একটু এক্সট্রা ভেজে ফেলি, যেটা হয় না সেটাও ভেজে ফেলি। মাছ ভাজা একসঙ্গে খাবে সবকিছু, বুঝতে পেরেছি। কেক তো নয়, অন্য কিছু লাগছে এটা। কেক অত শক্ত হয় নাকি? তবুও যা হোক ওরা ভালো কিছু খাচ্ছে, না হলে তো উল্টো পাল্টা পোকামাকড়ি খেতে থাকে। এটা একটা রেসিপি, আই থিঙ্ক
পেঁয়াজ দিল, ডিম দিল তেলের মধ্যে, তারপরে এইসব কি দিয়ে দিল জানি না, মিষ্টি মাছ মনে হলো আমার মিষ্টির মতনই। এর মধ্যে দুধ ঢেলে দিল, বাস হয়ে গেল রান্না কমপ্লিট। এইভাবে রান্না যদি আমাকে কেউ করে দেয় আমি তো খাবোই না, মানে খাবো কি, আমি ছোবই না। আদৌ মাছটা সেদ্ধ হয়েছে কিনা তারও ঠিক নেই। সো গাইস ভিডিও খতম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।